শুনবো, আর যে দুই নয়ন এটা দিয়ে বেশি বেশি দেখবো আর বলবো। আমার মা একটা কথা বলতেন, বাবা পৃথিবীতে চলাফেরার জন্য সবসময় একটা কথা মনে রাখবা। কি মা? কান করছি কালা, পিঠ করছি সালা। কান করছি কালা, পিঠ করছি সালা। এর মানে হচ্ছে যা শুনি তার কোনো প্রতিবাদ না করি, যা শুনি তার কোনো প্রতিবাদ না করি। কিন্তু সেটা কি আসলে সকল ক্ষেত্রে? সকল ক্ষেত্রে না। এটা বলা হয়েছে যে একজন ধরেন আপনার উপরে জুলুম করতেছে, আপনি দেখতেছেন অন্যায় করতেছে, আপনার যদি সক্ষমতা থাকে আপনি ফিরাবেন, আমার সক্ষমতা থাকলে আমি ফিরাবো, কিন্তু সংঘাতে না যায়, সংঘাতে। আর পিঠ করছি সালা, অর্থাৎ পিঠের মধ্যে যতই মারপিট পড়ুক, আঘাত কি লাগবে যদি সালা দিয়ে ঠিক মতো প্রোটেকশন দেওয়া থাকে। কম্বল একটা ধরনের উপরে দিয়ে দিলাম, দিলে আপনি মারলেন, বাইরে কি হবে? দাগ পড়বে, সাপোর্ট তো আছে। এই জন্য আমার মা এই কথাটা আমাকে অনেক সময় বলতেন। আরো একটা কথা বলতেন যে মূলো যখন মোটা হয় তখন মাটি আপন ইচ্ছায় ফেটে যায়। এই কথাগুলোর প্রত্যেকটা কথার কোনো না কোনো কারণ ছিল, আমাদের পারিবারিক কিছু বিষয় ছিল যে কারণে এই শিক্ষাগুলো দিতে। আর ওই শিক্ষাগুলো বাস্তব জীবনেও আমাদের কাজে লাগে। আমার মা মারা গেল 2014 সালের 9 অক্টোবর, ব্রেন স্ট্রোক করেছিল। বাবা মারা গেছেন একদম ছোটবেলায়, সম্ভবত 35 থেকে 40 বছরের মধ্যে হবে। মা মারা গেলেন মনে হয় 60 বছরের। আপনার তো মনে আছে বাবার কথা? বাবার কথা আসলে ওইভাবে কোনো স্মৃতি আসলে আমার কোনো মনেই নেই। মানে আমার একমাত্র আমার বাবাই ছিল, মাই ছিল বাবা, আবার বাবাই ছিল মা। ছোটবেলা থেকে মাকে দেখেছি, বাবাকে দেখলেও সেটা মনে হয়। জীবনে হয়তো অনেক ঘাত প্রতিঘাত, অনেক কিছু নিয়েই এই জীবনটাই বদলে আসছে। সেটা নিজের পারিবারিক দিক থেকে হোক, আদার্স অন্য সাইডে। আল্লাহ আমার জীবন থেকে অনেক চড়াই উৎরাই টাইম নিয়ে গেছে। অর্থাৎ আমি এখনো কিন্তু একটা ইনজুরি অল টাইম বই নিয়ে বেড়াই। আজকে আপনাদের সামনে যে দাঁড়িয়ে কথা বলছি, এটা আল্লাহর অশেষ নিয়ামত, অশেষ রহমত। হয়তো আপনাদের মতো ব্যক্তির সামনে বা পরিচয় হবে, পরিচয় করাবেন, এই জন্য আল্লাহ পাক সহি সালামতে রাখছেন। বেঁচে থাকার কথা ছিল না। 2011 সালের একটা ঘটনা, সেই ইনজুরিটা আমি এখনো বয়ে নিয়ে বেড়াই। এটা আল্লাহ পাক সহি সালামতে রাখছেন, আলহামদুলিল্লাহ। হয়তো অন্যান্য শীতের সময় এর প্যারাটা অনেক বেশি থাকে, কিন্তু এই শীতে আল্লাহ এখনো ওই ধরনের প্যারাই ফেলেন নাই। আপনাদের কাছে খাস দিলে দোয়া চেয়ে নিচ্ছি। শুরুতে আমি যখন আসছিলাম তখন বলছিলাম যে ট্যাবের পানিতে সকালবেলা খেয়ে গিয়ে গোসল করে আসি। আজকে এখানে কেউ আছে? সরাসরি, মানে কোনো মিশ্রণ নাই। আমার এই কথা বলার কিন্তু একটা মূল কারণ আছে। অর্থাৎ আমাদের ব্রেন থেকে সকল কিছু সিগন্যাল দেয়, তাই না? মানে আপনি আমি যদি বলি শীত, দেখবেন ওই দিন শীত আর আপনার আমার পাশ থেকে যাবে না। আর যদি বলি সকালবেলা বিসমিল্লাহ বলে ধরেন উঠছি, আগে তো সেট করা আছে যে ফজরের নামাজ পড়বো, তাহলে ফজরের নামাজ যেহেতু পড়বো, ব্রেনে যেহেতু সেট করা আছে, ধরেন সজাগ হয়ে গেছি, বিসমিল্লাহ বলে কম্বলটা সরাই দেন না, দিয়ে বলেন যে শীত তো তেমন কিছু মনে হচ্ছে না, ঢুকে যান গোসল। দেখবেন আসলে শীত তেমন নাই। গোসল করলে কিন্তু আসলে শীত আর থাকে না। এই অভ্যাসটা আমার অনেক আগে থেকে। পৌষ মাসের যে শীত, এখন যে শীত, এই শীত তো আসলে শীত মনে হয় না। এক সময় বলতো যে বাঘ কাঁপানো শীত। আমরা এখানে যারা এনারা আমাদের চেয়ে আরো, আমার চেয়ে আরো ভালো বলতে পারে, অনেকেই বলতে পারে। যেমন আমাদের যশোর এলাকায় এই শীত